হ্যালো স্টুডেন্টস, আই হোপ অল অফ ইউ ফাইন নাও। আমি চলে এসেছি আবার তোমাদের কাছে নেক্সট ক্লাস নিয়ে। তোমাদের নেক্সট ক্লাস যেটা আমরা আলোচনা করবো এখানে লিনিয়ার মেথড আর বার্নলিস মেথড। তাদের জন্য ফার্স্ট ইয়ার জেনারেল সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের কোর্স হচ্ছে MTMHG E02T অ্যান্ড যাদের ক্রেডিট এখানে আছে হলো 6 ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের হলো কোর্স নেম। তো আমরা অলরেডি আগের ক্লাসে এক্সাক্ট অ্যান্ড নন এক্সাক্ট মেথডস আলোচনা করে নিয়েছি, ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো হলো লিনিয়ার অ্যান্ড বার্নলিস মেথড। লিনিয়ার মেথড অ্যান্ড বার্নলিস মেথড, এই দুটো মেথডই তোমাদের কার জন্য দরকার পড়বে? সলিউশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য। তো তাহলে আমরা শুরু করছি আজকে ফার্স্টের যেটা, সেটা হচ্ছে লিনিয়ার মেথড। লিনিয়ার মেথডে নাম্বার 3 আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা কেমন হবে? dy dx প্লাস py ইকুয়ালস টু q, এই ফর্মটা থাকবে। dy dx প্লাস py ইকুয়ালস টু q, যেখানে p and q আমাদের কি? p and q আর ফাংশন অফ x আর কনস্ট্যান্ট টার্ম। p and q কি হতে পারে? p and q আর ফাংশন অফ x or constant term হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন কিভাবে করব? আমাদের মেথডটা কি আছে? আমাদের ফার্স্টে বের করতে হবে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if বের করতে হবে। তাহলে if ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এই pটা কি অ্যাকচুয়ালি ফাংশন অফ x আর কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইজিলি আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, যেটা পসিবল আছে আমাদের ক্ষেত্রে। এবার আমরা কি করছি? এক নম্বর ইকুয়েশনের বোথ সাইড আমি আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করছি। করলে আমরা কি পাবো? dy dx e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx প্লাস py e to the power integration p dx equals to q e to the power integration p dx। এই ফর্মটা আমরা পেয়ে গেলাম বোথ সাইডে if দিয়ে মাল্টিপ্লাই করার পরে। এবার আফটার মাল্টিপ্লাই আমাদের যে ফর্মটা পেলাম লেফট হ্যান্ড সাইড, সেটাকে আমরা কি লিখতে পারবো? অলওয়েজ যেহেতু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো ddx of y into if equals to q into e to the power integration p dx। এই ফর্মটা আমরা লিখতে পারবো, যেখানে if আমরা অলরেডি বের করে ফেলেছি। আমাদের if কত? e to the power integration, তাহলে এটা হয়ে যাচ্ছে ddx of y into e to the power integration p dx equals to q e to the power integration p dx। এটা পেয়ে গেলাম। এরপর তো আমাদের আর কোনো কাজ নেই, ইন্টিগ্রেশন করে দেবো, যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো? y e to the power integration p dx integration q e to the power integration p dx প্লাস যেহেতু ইন্টিগ্রেশনটা আমরা x এর রেসপেক্টে করছি। দেখো আমাদের যে ফাংশনটা রয়েছে, এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটার আমাদের কি আছে? ডেরিভেটিভ আছে। তারপর আমরা কি করছি? এটা সলিউশন বের করার জন্য ইন্টিগ্রেশন করছি। তো আমরা সবাই জানি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হলো একে অপরের ইনভার্স অপারেটর। মানে ফাংশনকে যদি আমি ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করি অথবা ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করি, ফাংশনটা আমাদের সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। যার জন্য আমাদের এটা ডেরিভেটিভের পর যখন আমরা ইন্টিগ্রেশন করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে ফাংশনটার কোনো চেঞ্জ হচ্ছে না, সেমই আছে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে ইন্টিগ্রেশনটা করতে হবে, যেখানে আমাদের কিউ আর পিটা দেওয়া থাকবে প্রবলেমে, সেই অনুযায়ী আমরা ভ্যালু বসাবো, ভ্যালু বসিয়ে ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করার পর যে ভ্যালুটা আসছে আমাদের ইন্টিগ্রেশন আফটার ইন্টিগ্রেশন, সেটাই হয়ে যাচ্ছে আমাদের রিপোর্ট সলিউশন। যেখানে সিটা কি? সি হলো একটা আরবিটারি কনস্ট্যান্ট, সি হচ্ছে একটা আরবিটারি, আমরা পেয়ে গেলাম আরবিটারি কনস্ট্যান্ট। এই হয়ে গেল তোমার লিনিয়ারের প্রসিডিউর। খুবই ইজি, তোমরা হয়তো এর আগেও লিনিয়ার করেছো ক্লাস 12-এ, তোমাদের এইবারও আছে। এটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে হচ্ছে y হলো ডিপেন্ডেন্ট আর x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর অপোজিট টাইপও আসলে তোমরা নিশ্চয়ই করতেই পারবে, জাস্ট ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে তোমরা তোমাদের মতো করে সেইভাবে সাজিয়ে নিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে অবভিয়াসলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করবে। ঠিক আছে, তাহলে আমি একটা লিনিয়ারের উপর একটা প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। প্রবলেমটা নিয়ে নিচ্ছি। cos square x dy dx plus y equals to tan x। প্রবলেমটা নিয়ে নিচ্ছি এটা, cos square x dy dx plus y equals to tan x। এবার আমরা কি করব?
এটাকে আমরা আগে দেখবো যে এটা লিনিয়ার ফর্মে আছে কিনা। তো আমরা জানি কি ডিওয়াই ডিএক্স আমাদের লিনিয়ার ফর্মের মেন ফর্মটা কি থাকে, মেন ইকুয়েশনটা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ফর্ম, যেখানে পি অ্যান্ড কিউ আর কনস্ট্যান্টটা। কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ যদি কম্পেয়ার করো এই দুটো ডিফারেন্সিয়াল, ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্ট কত আছে, এখানে cos স্কয়ার x আছে, তাহলে এটাকে কি করতে হবে, আমাকে 1 আনতে হবে। তো 1 আনার জন্য আমরা কি করব, বোথ সাইডে cos স্কয়ার x দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে হবে কি ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই cos স্কয়ার x y ইকুয়ালস টু tan x বাই cos স্কয়ার x। এটা আসছে হলো আমাদের ডিওয়াই ডিএক্স প্লাস sec স্কয়ার x y ইকুয়ালস টু tan x sec স্কয়ার x। এটা পেয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। এবার আমরা কি করব, যেহেতু আমাদের চলে এলো লিনিয়ার ফর্মে, আমরা এবার ডাইরেক্ট চলে যাবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে, আইএফ। তাহলে আইএফ কি হবে, ইন্টিগ্রেশন sec স্কয়ার x, যেহেতু আমাদের পিটা এখানে কম্পেয়ার যদি করি আমাদের কি হয়ে যাচ্ছে sec স্কয়ার x আর কি হয়ে যাচ্ছে tan x sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন তোমরা জানো এটা হয়ে যাবে tan x। যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম, আমরা কি করব, গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনে বোথ সাইড এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে देयरफॉर dy dx e to the power tan x plus sec square x y e to the power tan x equals to tan x sec square x। এটা পেয়ে গেলাম ইনটু tan x, বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। আমাদের লেফট হ্যান্ড সাইড আমি কি বলেছি, লেফট হ্যান্ড সাইডকে আমরা লিখতে পারবো কিভাবে, dx of y into integrating factor, আমাদের integrating factor কত, e to the power tan x equals to tan x sec square x e to the power tan x। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, এই পার্টটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না, রাইট হ্যান্ড সাইডে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে therefore by integration we get y e to the power tan x equals to tan x sec square x e to the power tan x dx। এটা পেলাম, tan x কে z ধরবো। এবার তোমরা তো ইন্টিগ্রেশনের প্রসিডিউর জানো, সেইভাবে ইন্টিগ্রেশনটা করবে। tan x টাকে z ধরে নিলাম, tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। তাহলে tan x যদি আমাদের z ধরা হয়ে থাকে, তাহলে এখানে যেটা আমাদের e to the power z, এটা e to the power z, এটা হচ্ছে dz y e to the power tan x প্লাস যদি ইন্টিগ্রেশন হয়ে গেছে একটা প্লাস দিয়ে দেবে ইনডেফিনিট ইন্টিগ্রাল ফর। এবার এটাকে আমরা কি করব, বাই পার্টস, ইউভি বাই পার্টস সবাই জানো, ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ওয়াইজ দিয়ে এটাকে বাই পার্টস করা হয়। তাহলে আমরা পাবো কি z e to the power z প্লাস z এর ভ্যালু কি অ্যাসাম্পশন করেছি আমরা এখানে tan x, তাহলে tan x e to the power tan x মাইনাস e to the power tan x প্লাস এটা y e to the power tan x। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। যদি তোমরা চাও e to the power tan x দিয়ে ডিভাইড করতে, তাহলে করতে পারো y equals to tan x minus 1 plus c e to the power minus tan x। এটাও তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হয়ে যাচ্ছে তোমাদের রিকোয়ার্ড সলিউশন। এটা হয়ে যাচ্ছে আমাদের তার মানে রিকোয়ার্ড সলিউশন এই গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি চলে যাচ্ছি হলো নেক্সট মেথড। নেক্সট মেথড আমরা হচ্ছে বার্নউলিস মেথড। বার্নউলিস মেথড অ্যাকচুয়ালি লিনিয়ার মেথডটা হচ্ছে বার্নউলিস মেথডের একটা স্পেশাল টাইপ। কি করে স্পেশাল টাইপ হচ্ছে তোমরা দেখতে পারবে। স্পেশাল টাইপ হচ্ছে বার্নউলিস মেথডের যে ফর্মটা থাকে সেটা হচ্ছে dy dx প্লাস py ইকুয়ালস টু q ইনটু y টু দি পাওয়ার n। এই ফর্মটাকে বলা হয় থাকে বার্নউলিস মেথডের ফর্ম, যেখানে n-টা হয় গ্রেটার দ্যান 1। এবার n-টা ইজ গ্রেটার দ্যান অ্যাকচুয়ালি 0, 0 থেকে বেশি। এবার 0 থেকে যদি বেশি না হতো, যদি n-টা 0 হয়ে যেত সাপোজ, তাহলে এটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে গেলে 1, এটা রিডিউস হবে কোথায়, লিনিয়ারে। তো সেই জন্য লিনিয়ারটা আমরা বার্নউলিসের একটা স্পেশাল টাইপ ফর n ইকুয়ালস টু 0 জন্য। তাহলে আমরা আসছে হলো n গ্রেটার দ্যান 0 কেস, n গ্রেটার দ্যান 0, 1 2 3 হাফ যা খুশি হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বার্নউলিস ইকুয়েশনটাকে কি করব, লিনিয়ারের ফর্মে রিডিউস করে নিয়ে আসবো। এটাই হলো আমাদের এখানে মেইন কাজ। তাহলে আমরা কি করছি, ফার্স্টে y টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করছি। প্রসিডিউরের ফার্স্ট স্টেপ dy dx প্লাস py বাই y টু দি পাওয়ার n ইকুয়ালস টু q। তাহলে y টু দি পাওয়ার মাইনাস n dy dx
প্লাস পি ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এল ইকুয়ালস টু কিউ। এটা পেয়ে গেলাম আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রিডিউস করার পরে, ডিভাইড করার পরে ওয়াই টু দি পাওয়ার এল দিয়ে। এবার আমরা এখানে কি করছি, ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এলকে জেড ধরে নিচ্ছি। এটাকে ধরলাম 2 নম্বর, এটাকে ধরলাম আমি 1 নম্বর। দুটো ইকুয়েশন আমার 1 নম্বর, আর যেটা আমি ডিভাইড করে দিলাম সেটা আমি 2 নম্বর। তাহলে লেট এই টার্মটাকে আমি জেড ধরছি। এটাকে যদি জেড ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। কত পাবো, 1 মাইনাস এল ওয়াই টু দি পাওয়ার মাইনাস এল ডিভাইড ডিএক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স। দেয়ারফর ওয়াই টু দি পাওয়ার মাইনাস এল ডিভাইড ডিএক্স ইকুয়ালস টু কত পাবো, 1/1 মাইনাস এল ডিজেড ডিএক্স। এবার এই ভ্যালুটা আমি ফর্ম টুতে বসাচ্ছি। তাহলে ফর্ম টুতে যদি আমি ভ্যালু বসে কত পাচ্ছি, 1/1 মাইনাস এল ডিজেড ডিএক্স প্লাস পিজেড ইকুয়ালস টু কিউ। তাহলে ডিজেড ডিএক্স প্লাস পি ইন্টু জেড 1 মাইনাস এল ইকুয়ালস টু কিউ 1 মাইনাস এল। তাহলে ডিজেড ডিএক্স প্লাস জেড পি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ। পি ড্যাশ অ্যান্ড কিউ ড্যাশ কেন নিলাম, তাহলে আমাদের সুবিধা হচ্ছে পি ইন্টু 1 মাইনাস এলটা হয়ে যাচ্ছে আমার পি ড্যাশ অ্যান্ড কিউ ইন্টু 1 মাইনাস এলটা হয়ে যাচ্ছে আমার কিউ ড্যাশ। কেন, কারণ আমাদের এনটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা, আর পি আমাদের কি, আমি আগেই বলেছি পি অ্যান্ড কিউ কিন্তু এখানে সেম লিনিয়ারের মতো ফাংশন অফ এক্স হতে পারে অথবা কনস্ট্যান্ট। তাহলে এইটা কি, এই পিটা কি, তাহলে এই পিটা হচ্ছে আইদার ফাংশন অফ এক্স আর কনস্ট্যান্ট। তাহলে যদি ফাংশন অফ এক্স হয় তাহলে পি ড্যাশটা অবভিয়াসলি ফাংশন অফ এক্স হবে। পি যদি কনস্ট্যান্ট না হয় তাহলে অবভিয়াসলি টোটাল টার্ম ইজ কনস্ট্যান্ট। সিমিলারলি কিউ যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিউ ইন্টু 1 মাইনাস এল ইজ কনস্ট্যান্ট হবে। আর যদি কিউটা যদি ফাংশন অফ এক্স হয়ে থাকে তাহলে কিউ ড্যাশটাও অলসো কি হবে, ফাংশন অফ এক্স। তাহলে তোমরা এবার দেখো আমি যে 3 নম্বরটা পেলাম, এই 3 নম্বর ইকুয়েশনটার দিকে তুমি তাকিয়ে ভালো করে বুঝতে পারছো যে এটা রিডিউস হয়েছে একটা লিনিয়ারি জেড, যেখানে জেডটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সেই ক্ষেত্রে আমি এবার কি করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো অ্যান্ড তারপর সেটাকে আমি সলভ করবো। কিভাবে করবো, সেম যেভাবে আমরা লিনিয়ারটাকে সলভ করেছি সেইভাবেই সলভ করবো। তাহলে আমরা আগে বের করছি কি 3 নম্বর ইকুয়েশনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ এক্ষেত্রে ডিএক্স। 3 নম্বর ইকুয়েশনে বোথ সাইড আমি আই এর দিয়ে ইন্টু করবো। তাহলে ইন্টু করলে কি আসবে, ডিজেড ডিএক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স প্লাস জেড পি ড্যাশ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স ইকুয়ালস টু কিউ ড্যাশ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স। এটা পেয়ে গেলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমি বলেছিলাম কি লেখা যাবে, ddx অফ z ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স লিখতে পারবো ইকুয়ালস টু কিউ ড্যাশ ই টু দি পাওয়ার পি ড্যাশ ডিএক্স। এবার আমরা এটাকে কি করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে দেয়ারফর z ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ড্যাশ ডিএক্স অফ ডিএক্স। যেহেতু আমরা তার রেসপেক্টে এক্স এর রেসপেক্টে করলাম, আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যে যেহেতু ডেরিভেটিভ এর ইনভার্স হলো, ইন্টিগ্রেশন হলো ইনভার্স অপারেটর, তো ফাংশনকে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেশন করলে আমার কোনো ফাংশনটা চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ সেম ফাংশন থাকবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। বার্নৌলিস ইকুয়েশন তার মানে আমাদের কি করছে, অ্যাট ফার্স্ট রিডিউস করছে হলো লিনিয়ার ইকুয়েশনে, অ্যান্ড দেন আফটার আমি কি করছি, লিনিয়ার প্রসেসে সেটাকে সলভ করে তার রিকোয়ার্ড সলিউশনটাকে আমরা বের করছি। এই হচ্ছে তোমাদের বার্নৌলিসের প্রসিডিউর। I hope all of you understand this. তোমরা বাড়িতে তাহলে তোমরা কি করছো, এই লিনিয়ারের উপর বার্নৌলিসের উপর ভ্যারাইটিস প্রবলেম নেবে, নিয়ে তোমরা সলভ করা শুরু করবে। এক্সাক্ট নন এক্সাক্ট তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো টোটাল এই আছে হলো 4টে মেথড। এই 4টে মেথডে আমরা কি করতে পারবো, যে কোনো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলিউশন করতে পারবো। এছাড়াও তোমরা ক্লাস 12-এ কিছু মেথড পড়েছো, যেটা ছিল তোমরা মনে করে দেখো, সেগুলো তোমরা এখানেও করতে পারো ইউজ, যেরকম হোমোজিনিয়াস প্রসিডিউর, সাবস্টিটিউশন প্রসিডিউর এন্ড সেপারেশন প্রসিডিউর। সেপারেশন প্রসিডিউর তোমরা জানো কি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু যদি তোমাদের এক্স বাই ওয়াই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এটাকে সেপারেশন করবো। এখানে কটা ভেরিয়েবল প্রেজেন্ট আছে, দুটো ভেরিয়েবল প্রেজেন্ট আছে, এক্স অ্যান্ড ওয়াই। তাহলে সেপারেশন প্রসেসে আমি এটাকে সলভ করতে পারি, y into dy, x into dx, and after that its on integration value is y square by 2, x square by 2 plus suppose constant c by 2. That is solution y square equals to x square plus c. এটা হয়ে যাবে রিকোয়ার্ড সলিউশন। এটা হচ্ছে তোমাদের সেপারেশন প্রসিডিউর। এবার যদি আমরা সাবস্টিটিউশন প্রসিডিউর করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে,
সাবস্টিটিউশন প্রসিডিউরে আমাদেরকে কিছু একটা সাবস্টিটিউট করতে হচ্ছে। তো সাবস্টিটিউশন প্রসিডিউরে আমরা কিছু একটা এই dy dx equals to x plus y, এই ক্ষেত্রে আমরা কি করবো, x plus y টাকে z ধরবো, ধরে তোমরা জানো, তারপর সেটাকে তোমরা সলিউশন করতে থাকবে x plus। এটা হচ্ছে সাবস্টিটিউশন প্রসিডিউর। হোমোজিনিয়াস করেছো, হোমোজিনিয়াস প্রসিডিউরে আমাদের কি f of x y মানে dy dx যদি f of x y হয় আর f of x y ফাংশনটা যদি আমাদের হোমোজিনিয়াস ফাংশন হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ফাংশন যা থাকবে y equal to either dx অথবা x equals to dy ধরে আমরা এটাকে সলিউশন করবো। বাট এখানে কিন্তু কোনোটাই ক্ষেত্রে বিটা কনস্ট্যান্ট নেই। এইগুলো তোমরা অলরেডি করে ফেলেছো ক্লাস 12-এ, এখানে জাস্ট একবার করে তোমরা রিভাইজ করে নিও। তাই এই চারটে মেথড কিন্তু এখানে মেইনলি বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই চারটে মেথডের উপর ভ্যারাইটিস প্রবলেম নাও নিয়ে সলভ করতে পারবে। আশা করি এই ক্লাসটা তোমরা সবাই এনজয় করেছো এবং বুঝতেও পেরেছো। বাড়িতে তোমরা এর উপর ভ্যারাইটিস প্রবলেম নাও, ভ্যারাইটিস প্রবলেম নিয়ে তোমরা সলভ করো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা এই অ্যাপের থ্রুতে আমাকে কিছু জানাতে পারো, তাহলে আমি সেটার উপর আরও কিছু প্রবলেম নিয়ে তোমাদেরকে সলভ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি। ওকে, বাই, হ্যাভ আ নাইস ডে। সবাইকে জানাই।